হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকটি প্রভুপাদ সমগ্র ভগবদ গীতার নির্যাস রূপে বলেছেন এবং সমস্ত আচার্যরাও একই কথা বলেছেন। এই শ্লোকের মাধ্যমে একজন ভক্তের কাছে পরমেশ্বর ভগবান কি চাইছেন সেই নির্দেশিকা স্পষ্ট করে পরমেশ্বর ভগবান প্রদান করেছেন। 11 অধ্যায় পর্যন্ত ভগবান যা যা বলেছেন, যা যা বুঝিয়েছেন, এই শ্লোক তার নির্যাস এবং এরপরে যা যা বলবেন তারও নির্যাস। তাই অত্যন্ত মনোযোগ দিয়ে এই শ্লোকটি শ্রবণ করার চেষ্টা করবেন। অনুরোধ তো করি সবসময় যে পুরো ভিডিওটি দেখুন যাতে আপনারা বুঝতে পারেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুবয়ে বচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর ৫৫। শ্রী ভগবান উবাচ মৎ কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গবর্জিতান নির্বৈরৌ সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডবা। মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গবর্জিতান নির্বৈরৌ সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডবা। মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গবর্জিতান নির্বৈরৌ সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডবা। যশ মামিতি পাণ্ডবা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের উপরে যে তাৎপর্য বা দিয়েছেন সেই সকল বিষয়ের সার সংক্ষেপ আমরা আলোচনা করব। প্রথমে আমরা ভাষানুবাদ শুনব। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত ও জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। আমি আরেকবার রিপিট করছি। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে এই শ্লোকের উপরে সেটার সার সংক্ষেপ। জাস্ট আমরা এই শ্লোকটা কীভাবে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের জীবনে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং কেন এই শ্লোকটি এখানে এইভাবে পরমেশ্বর ভগবান বললেন, তার প্রেক্ষাপট, এই সকল বিষয় নিয়ে সার সংক্ষেপ আলোচনা করব। আপনারা অল্প কিছু সময় অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রথমেই আমরা দেখব যে পরমেশ্বর ভগবানের এই ৫৫ নম্বর শ্লোকটি বলার
তাৎপর্য বা এই শ্লোকের সাথে এর পূর্ব যে শ্লোকগুলোর মানে সম্পর্ক রয়েছে, যেহেতু নির্যাস, তো এর আগে অনেকগুলো ঘটনা রয়েছে, সেই বিষয় সম্পর্কে একেবারে ছোট্ট করে আপনাদের জানাচ্ছি যারা প্রথমবার আজ এই চ্যানেলে এই ভিডিও দেখছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে প্রারম্ভে অর্জুনকে প্রদান করছিলেন। অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত ছিলেন এবং বিষাদগ্রস্ত থাকার ফলে তিনি এই যুদ্ধ করবেন না, বিভিন্ন কারণ আছে আপনারা জানেন। হ্যাঁ, তার বিপরীত পক্ষে আত্মীয় স্বজন, গুরুদেব, পিতামহ, তারপরে ভাই, বন্ধু বান্ধব, মাতুল এরা ছিলেন। তো এসব দেখে অর্জুন সিদ্ধান্ত নিয়েছেন আমি যুদ্ধ করব না। তো অর্জুন বিষাদযোগ তার নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দ্বিতীয় অধ্যায় থেকে পরমেশ্বর ভগবান এই ভগবদ্গীতার মূল জ্ঞান দিতে শুরু করেছিলেন এবং দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান জড় ও চেতনের মধ্যে পার্থক্য বোঝাতে যে আত্মতত্ত্ব জ্ঞান পূর্ণরূপে প্রদান করেছেন। তৃতীয় অধ্যায়ে তিনি সুন্দরভাবে কর্মযোগ প্রদান করেছেন। চতুর্থ অধ্যায় বিজ্ঞান জ্ঞানযোগ প্রদান করেছেন। পঞ্চম অধ্যায় তিনি কর্মসন্ন্যাস যোগ এবং এগুলো আমি ধারাবাহিকভাবে দেখেই বলছি, সূচিপত্র দেখে যাতে আপনাদের। তো তৃতীয় অধ্যায়ে কর্মযোগ আছে, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এবং পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। ষষ্ঠ অধ্যায়ে যে তিনি সম্পূর্ণভাবে ধ্যানযোগ ব্যাখ্যা করেছেন, তারপরে সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ ব্যাখ্যা করেছেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই যোগে এসে তিনি সম্পূর্ণভাবে আত্মা কিভাবে ভগবানের কাছে যেতে পারে সেই বিষয় সম্পর্কে ডিটেলস তিনি বলেছেন। নবম অধ্যায় অত্যন্ত গোপনীয় রাজগুহ্যযোগ, যেটাকে বলা হয় যে অত্যন্ত মানে টপ সিক্রেট নলেজ যেটাকে বলা হয়, সেই বিষয়ে তিনি এখানে জ্ঞান প্রদান করেছেন। দশম অধ্যায়ে যে পরমেশ্বর ভগবান নিজেকে প্রথম প্রকাশ করেছেন, অ্যাকচুয়ালি নবম অধ্যায়ে প্রকাশ করেছেন, দশম অধ্যায়ে যে পূর্ণরূপে প্রকাশ করেছেন, 11 অধ্যায়ে যে তার যে সেই বিশ্বরূপ তিনি দর্শন করিয়েছেন। এবং এই 11 অধ্যায়ের শেষের শ্লোক আজ আমরা আলোচনা করছি এবং এই শ্লোকটিকে কেন নির্যাস বলা হচ্ছে, কারণ এই যাবৎকালে যত ভগবানকে প্রাপ্তির উদ্দেশ্য, অ্যাকচুয়ালি আমাদের জীবনের উদ্দেশ্য কী সেই বিষয় সম্পর্কে এর আগে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, এটাই হচ্ছে জীবের একমাত্র উদ্দেশ্য, ভগবানের কাছে ফিরে যাওয়া। এবার ভগবানের কাছে ফিরে যাওয়ার বিভিন্ন ধরনের পথ আছে। সেখানে আপনার কি আছে, সেখানে আছে বেদ অধ্যয়ন আছে, তারপর আছে তপস্যা আছে, তারপরে আপনার কি বলা যায় যে দান করার যোগ্য আছে, তারপর পূজার মাধ্যমে ভগবানকে যেতে পারে। এই সমস্ত বিষয়ের আগের অধ্যায়গুলো, হ্যাঁ, অর্থাৎ জ্ঞানযোগ, বিজ্ঞানযোগ, কর্মসন্ন্যাস যোগ, কর্মযোগ, হ্যাঁ, এইসব বিষয়গুলো ওখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো এখন পরমেশ্বর ভগবান এখন আমরা আলোচনা করছি 55 নম্বর শ্লোক, কিন্তু এই একাদশ অধ্যায়ের 53 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন যে আমাকে, হ্যাঁ, বেদ অধ্যয়ন, তপস্যা বা দান বা পূজার দ্বারা কেউ এইভাবে দর্শন করতে পারে না যেভাবে তুমি আমাকে দর্শন করছো। তো সম্পূর্ণভাবে এই যে যারা কর্মই ধর্ম বলে বা এই ধরনের মেন্টালিটিতে যারা আছে, কর্ম না করলে চলতে পারবো না, শাস্ত্র অধ্যয়ন করো, বেদ অধ্যয়ন করো, বেদ পাঠ করো, তো ভগবান এখানে এই একাদশ অধ্যায়ের 53 নম্বর শ্লোকে ওটাকে স্পষ্টভাবে উল্লেখ করলেন যে আসলে বেদ অধ্যয়নের ভিতরেও আমরা পাবো না, আমরা প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করেও আমরা পাবো না। তো পাবো কিভাবে প্রশ্ন আসে। জ্ঞানের মাধ্যমে পাবো না ভগবান বললেন, তপস্যার মাধ্যমে পাবো না, তা দানের মাধ্যমে পাবো না, পূজার মাধ্যমে পাবো না, তো ভগবানকে প্রাপ্তির উপায় কি? আর ভগবানকে যদি প্রাপ্তি না করতে পারে তাহলে তো আমার সেই যে মূল উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া হবে না। তো এর কনক্লুশন পরমেশ্বর ভগবান 54 নম্বর শ্লোকে দিলেন। সেখানে তিনি কি বললেন, ভক্ততু অনন্যায় শাক্য অহম এবং বিদ অর্জুন। হ্যাঁ, গাতা জানতে পারেন, দ্রষ্টুম দেখতে পারেন, তত্ত্বন তত্ত্বগতভাবে এবং প্রবেষ্টুম চ পরন্তপ, অর্থাৎ তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন, একেবারে স্পষ্টভাবে বলে দিলেন। তো ভক্তা তো অনন্যয়া, এবার অনন্যয়া ভক্তা, অনন্য ভক্ত বলতে কি বোঝায়? হ্যাঁ, কাদেরকে অনন্য ভক্তি, হ্যাঁ, সেই অনন্য ভক্তের কাছ থেকে, যাদের ভিতরে অনন্য ভক্তি আছে তারা কেমন দেখতে হবে। এই অনন্য ভক্তির কথাটা মানে 54 নম্বর শ্লোকের শুধু অনন্য ভক্তি কেমন হবে সেই বিষয়টি এই 55 নম্বর শ্লোক। আশা করি বুঝতে পেরেছেন। একেবারে সিরিয়াল খুব সুন্দরভাবে আমি আরেকবার বলছি, 54 এবং 55 নম্বরটা কানেক্ট করে দিচ্ছি। 54 নম্বর শ্লোকে বলছে ভক্তা তু অনন্যয়া সখ্য অহম এবং বিদ অর্জুন
গাতা দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। এর আগে আগে কি শিখিয়েছেন যে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে এইভাবে আসতে হবে, তো বিভিন্নভাবে শিখিয়েছেন। তো এখানে বলছে যে হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে মানে দেখতে, হ্যাঁ অর্থাৎ জানতেও পারবেন, আবার প্রত্যক্ষ করতে পারবেন, আবার আমার চিন্ময় ধামে প্রবেশ করতে পারবেন। এই দেখুন, এই যে জানতে পারা যায়, এই জানতে পারা যায় সম্পর্কে এর আগে ভগবান বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অর্থাৎ আমার জন্ম আর কর্ম সম্পর্কে যিনি পূর্ণরূপে জানতে পারেন তিনি, তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। তার মানে কি, সে ভগবত ধামে ফিরে গেল। এবার আপনি কীভাবে বলতে পারেন ভগবত ধামে ফিরে গেল? আপনার ভিতরে আমার প্রতি প্রশ্ন আসতে পারে। এটাও ভগবদ্গীতা বলেছেন যদ্গতনা নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম। যেখানে গেলে আর কেউ ফিরে আসে না সেটাই হচ্ছে আমার বাড়ি। ভালো করে বুঝুন, প্রত্যেকটা শ্লোক কানেক্ট রয়েছে। শুধুমাত্র যদি আমরা গুরু পরম্পরায় গুরুদেবের সান্নিধ্যে থেকে এটা পড়াশোনা করি তাহলে কানেক্ট করিয়ে দেবে। তো ওখানে বলা হচ্ছে যদ্গতনা নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম, অর্থাৎ যেখানে গেলে আর কেউ ফিরে আসে না সেটাই আমার বাড়ি, অর্থাৎ ভগবানের বাড়ি। তো এখানেও সেই কথা বলে প্রবেষ্টুম চ পরন্তপ, অর্থাৎ আমার ধামে সে প্রবেশ করতে পারে। আর এর আগের যে শ্লোক আমি বললাম জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সা অর্জুন। অর্থাৎ তার আর পুনরায় জন্ম মৃত্যু হবে না, যে তত্ত্বগতভাবে জানতে পারবে। এবার তত্ত্বগতভাবে কিভাবে জানতে পারবে সেটা কিন্তু এই 54 নম্বর শ্লোকে বলেছে। ভক্তা তো অনন্যায় শক্য অহম এবং বিদ অর্জুন গাতা দ্রষ্টুম চ তত্ত্বেন। দেখেছেন, এক একটা শব্দের উপর এক একটা শ্লোক বড় বড় করে ব্যাখ্যা করা রয়েছে। এখন 55 নম্বর শ্লোকে যাক ওই শ্লোকগুলো আপনারা শুনবেন ওখানে প্লেলিস্টে, যে যদি সময় থাকে জোর তোর করতে পারবো না, প্লেলিস্টে প্রত্যেকটা শ্লোকের উপর এভাবে ডিটেলস আলোচনা করা আছে। সাধারণত এরকম পাবেন না, পেলেও হয়তো খুব কম, রেয়ার 2-1 ব্যক্তি এরকম করেছে। তো ভক্তা তু অনন্যায়াস, এই অনন্য ভক্তের কাছে ভগবান কি আশা করেন? তো তখন এসে বলছে যে মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো। যে ভগবানের প্রিয় ভক্ত তিনি হচ্ছেন ভগবানের জন্য কর্ম করবেন। শিল প্রভুপাদ এখানে কি দিয়ে শুরু করেছেন যে কেউ যদি চিৎ জগতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে চান, ভগবানের সাথে যুক্ত হতে চান, তাহলে ভগবানের এই দেওয়া বিধি আপনাকে আমাকে অনুশীলন করতেই হবে, অবশ্যই অনুশীলন করতে হবে। এটা একটা বিধি, এটা একটা রুলস। মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু। কটা পয়েন্ট আছে? মত কর্মকৃত মত পরম মত ভক্ত, তারপর হচ্ছে সঙ্গবর্জিত, তারপর হচ্ছে নির্বৈর সর্বভূতেষু। এই 5টা পয়েন্ট আপনাকে মানতে হবে, তবে যে আপনি ভগবানের কাছে যেতে পারবেন, আদারওয়াইজ ভগবানের কাছে যেতে পারবেন না। এই জন্য বলা হয় যে ভগবদ্গীতার এটি হচ্ছে নির্যাস শ্লোক। এই জগতে আমরা সবাই কোনো না কোনো কর্ম করছি। দেখুন, এই জগতে বাড়ি গাড়ি সব কিছু করার জন্য কেউ কিছু না কিছু কিন্তু করছে। এমন কেউ নেই যে আপনি কিছু করছেন এমন কাউকে পাবেন। আপনি দেখুন, আমরা সবসময় কেউ কিছু না কিছু করছে। এমনকি আমরা যখন ঘুমাচ্ছি তখনও কিন্তু আমাদের শরীরের যে অর্গান, লিভার, কিডনি, ফুসফুস, ব্রেইন, অন্যান্য যে সেন্সরগুলো আছে, এরা সবাই কাজ করছে। কিন্তু আমি হয়তো ভাবছি আমি ঘুমিয়ে আছি, কিন্তু পুরো ঘুমিয়ে আমি কিন্তু নেই, আমার বডি কাজ করছে। যদি সব বডি কাজ করা বন্ধ করে দেয় তো রাম নাম সত্য হয়ে যাবে, বলো হরি হরি বল। সুতরাং কাজ কিন্তু চলছে। আর এটাই গীতাও বলেছে, কাজ না করে কেউ ক্ষণকাল থাকতে পারবে না। আপনি স্টপ করলেও আপনার ভিতরে অনেক কাজ চলতে থাকবে। সুতরাং কাজ করতে হচ্ছে। তো ভগবান বলছে কাজ না করে যেহেতু তুমি থাকতে পারবে না, সবথেকে উত্তম পন্থা হচ্ছে তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কর্ম করো। যেমন আপনাকে খেতে হয়, খেতে গেলে রান্না করতে হয়, তো উত্তম আপনি যদি ভগবানের জন্য রান্না করে খান, ওটা তো বাদ দিতে পারবেন না। আপনি বাড়ি না বানিয়ে এখন আর সেই দিন কোথায় আছে যে গাছের নিচে থাকবেন, বাড়ি তো বানাতে হচ্ছে। তো উত্তম আপনি ভগবানের জন্য বাড়ি বানান, ভগবানকে মালিকানা প্রদান করেন, একটা বড় মন্দির বানান, মন্দিরটা বড় হবে আর পাশে আপনার মতো করে আপনি বানিয়ে নিলেন, কিন্তু সেখানে আপনার কর্ম বন্ধন প্রাপ্তি হবে না। তো এই বিষয়টি ভক্তি রসামৃত সিন্ধুতে আপনার রূপ গোস্বামী খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। বলছেন অনাসক্তস্য বিষান। অনেকের ভিতরে এটা ভাবতে আসতে পারে যে প্রভু বাড়ি বানালে বা অনেক টাকা পয়সা হলে ভক্তিতে কি বাধা হবে না?
হ্যাঁ, বাধা হবে না এটা কিন্তু ডাইরেক্ট বলা যায় না, বাধা হতে পারে, কিন্তু তার থেকে বেরোনোরও পথ আছে। সেই পথটি হচ্ছে রূপ গোস্বামী দিয়েছেন। রূপ গোস্বামী বলছেন অনাসক্তস্য বিষয়ান যথার অহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। এখানে বলা আছে অনাসক্তস্য বিষয়ান, অনাসক্তস্য বিষয়ান অর্থাৎ আপনি অনাসক্তভাবে যদি বিষয়ের সাথে যুক্ত থাকেন, আপনার অনেক খেতে, আপনি খুব খাওয়ায় রুচি রাখেন, আপনার খেতে ইচ্ছা করে, তো উত্তম আপনি ভগবানের প্রসাদ খাওয়ার অভ্যাস করুন। আপনি প্রসাদ খেলে খাবারের যে লোভ বা আপনার যে তৃষ্ণা, সেটি পিপাসা তৃষ্ণা বা ইচ্ছা সেটিও মিটবে। আর সাথে সাথে আপনার ভগবানের প্রসাদ খেলে আপনার পাপ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুষ্টন্ত সর্বকিল বিষয়, অর্থাৎ যজ্ঞের অবশিষ্ট অন্নাদি খেয়ে ভগবানের ভক্তগণ তারা সবসময় পাপ থেকে মুক্ত থাকে। তাহলে আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করুন, আপনি দেখবেন অনাসক্ত হয়ে গিয়েছেন। এইভাবে আপনি ভগবানের জন্য বাড়ি বানান। আপনার যে একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটাকে আপনি ভাবুন এটা আপনার ভগবানের ব্যবসা, আপনি চাকর মাত্র। তাহলে এই যে কর্মফলের প্রতি আর আপনার আসক্তি সহজে আসবে না। সেই জন্য এখানে তত্ত্ব দেওয়া হয়েছে, হ্যাঁ, থিওরি দেওয়া হয়েছে যে অনাসক্ত বিষয়, অর্থাৎ বিষয়ের প্রতি আপনি অনাসক্ত থাকুন। আমার এক সিনিয়র প্রভু সবসময় অনেক আগে তার আন্ডারে সেবা করতাম, এখন তো মহারাজার আন্ডারে চলে এসেছি। তো সেই প্রভু অনেক শিক্ষা দিতেন, হ্যাঁ, যখন একা একা থাকতাম বসে তখন উনি অনেক শিক্ষা দিতেন। তিনি একদিন শিক্ষা দিচ্ছিলেন যে জানো জগদীশ, এই যে আমরা সবসময় বলি যে এটা আমার না, এটা আমার না, এটা আমার না, হ্যাঁ, আসলে কি আমরা এভাবে বললে কি এরকম হবে? কেউ যদি একটা জিনিস নিয়ে যেতে চায় তখন বলি না এটা তো আমার, এটা নিয়ে যাবে না। তাই বললাম হ্যাঁ প্রভু, তাও তো ঠিক কথা, এটা তাহলে আমরা কি কেন বলি আর কি জন্য? বলছে এই কারণে বলি যাতে আমাদের হৃদয় সবসময় এই চেতনাটাই থাকে। একটা সময় প্রতিদিন বলতে 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 যখন হারিয়ে যাবে না বা নিয়ে যাবে, তখন ওই জিনিসের প্রতি দেখবে খুব বেশি কষ্ট হবে না। প্রাথমিক কিছু শক লাগে কিন্তু সেটা খুব দ্রুত রিকভার করে। তো আমি আমার লাইফে এটা দেখেছি, আমার লাইফে এটা প্র্যাকটিস করেছি। আসলে ভক্তদের সান্নিধ্যে থাকলে অনেক ভালো ভালো তত্ত্ব পাওয়া যায়। আর সবথেকে মজার বিষয়, ওই তত্ত্ব যদি নিজের জীবনে খুব সিরিয়াসলি নিয়ে নিজের জীবনে প্র্যাকটিস শুরু করা যায় না, তো ধীরে ধীরে নিজেই ফল পাওয়া যায়। সাধুরা যে কেন সব কিছু ছেড়ে মঠ মন্দিরে থাকতে পারে, এটা সাধুদের সাথে থেকে আমি দেখেছি, যদিও আমি সেরকম সাধু নই। অনেকে কমেন্ট সেকশনে লেখেন আপনি সাধু নন, আমি নিজেও জানি আমি সাধু নই। আমি সাধু হওয়ার জন্য সাধুর সঙ্গে এসেছি, তাই আপনাকে কষ্ট করে আবার লিখতে হবে না। আপনি অন্য বিষয়ে আমাকে সাজেস্ট করতে পারেন কিভাবে আমি সাধু হতে পারি, আমাকে এইটুকু আশীর্বাদ করেন। আমি নিজেও জানি আমি সাধু নই। আমি সাধু হলে হয়তো আপনারা আমাকে দেখতেও পেতেন না, হ্যাঁ, হয়তো এক গাছের নিচে চুপ করে সকলের বাইরে থেকে কিছু একটা করতাম, কিন্তু আমি সাধু হওয়ার জন্য সাধুর সঙ্গে এসেছি। যাই হোক, সাধুদের সাথে থেকে নিজের জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করার সুযোগ আছে। জড়জগতে তো অনেক দিন কাটিয়েছি, অনেক সময় কাটিয়েছি, অনেক সেই, যাই হোক, মূল বিষয় হচ্ছে এখন নিজেকে পবিত্র করার জন্য, নিজেকে ভালো করার জন্য তারপরে এই পন্থা গ্রহণ করেছি। তো এভাবে অনেক শিক্ষা আসে। এখানে পরে শিলা প্রভুপাদ অনেক যুক্তি দিয়েছে যে আপনার ব্যবসাটা আপনি ভগবানের জন্য করেন, আপনার অনেক টাকা আছে আপনি ভগবানের মন্দিরে দান করুন, ভগবানের মন্দির তৈরি করুন। দান করতে চান না, ঠিক আছে, আপনার বাড়িতে আপনি ভগবানের মন্দির তৈরি করুন, ভগবানের সুন্দর রাজ বৈভবে আপনি তার সেবা করার সুযোগ করুন আপনার সামর্থ্য অনুযায়ী। তাহলে কি হবে? নির্বন্ধ কৃষ্ণের সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে। আপনি যদি কৃষ্ণের সাথে কানেক্ট করে দেন সব কিছু, তাহলে ওখানে যুক্ত বৈরাগ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ পুণ্ডরিক বিদ্যানিধির মতো, যে দেখতে তো বাইরে আপনি রাজ বেশে আছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি অত্যন্ত বৈরাগী। নির্বন্ধ কৃষ্ণের সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্চতে। যুক্ত বৈরাগ্য এটাকে বলা হয়, যে আপনার কাছে টাকা তো আছে, যেমন শিলা প্রভুপাদের শেষের দিকে প্রচুর পরিমাণে ডলার, কোটি কোটি ডলার লেনদেন করেছে, কিন্তু যুক্ত বৈরাগ্য, তিনি নিজের জন্য কিছুই রাখেনি। ভক্তদের সান্নিধ্যে আসার পরে এই অনুভূতি আমার হয়েছে। মহারাজদের সাথে থাকার ফলে মহারাজদের রুমে যাওয়ার সুযোগ, দেখার সুযোগ হয়েছে। আমি যে মহারাজার আন্ডারে আছি, সেই মহারাজার একটা কি বলবো, যে এখনও সে পার্টিতে ঘুমায়, জানেন,
যখন বাইরে চড়ে না, বাইরে যখন কারো কাছে যায় এসি গাড়িতে যায়, কিন্তু রুমে যখন থাকে নিজে একটা মানে সেই ইসের মানে যে মাদুর যেটাকে বলা হয় আমাদের গ্রাম বাংলায়, চিকন চিকন একটা হয় না, সেইটার উপরে ঘুমায়। তার রুমের একটা আলমারি আছে বই ভরা, আর একটা টেবিল আছে কাঠের চেয়ার আছে, হ্যাঁ, ওইখানে পড়া, ওই হচ্ছে তার ড্রেসিং টেবিল, ছোট্ট একটা আয়না আছে। এই হচ্ছে তার লাইফ, শিক্ষণীয় লাইফ। জানেন, যখন তিনি অফিসে বসেন, অফিসে কিন্তু এসি লাগানো, আপনারা আসবেন আমাদের অফিসে এসি লাগানো, কিন্তু তার রুমে যে রুমে সে থাকে কত সিম্পল। এখনো পর্যন্ত বেশিরভাগ দিন সকালে উঠে সে পান্তা খায়, সিম্পল, মানে সত্যি মানে অনুসরণীয় একটা জীবন সাধুদের। এই জন্য তো বলে বৈষ্ণবেরও ক্রীড়ামুদ্রা বিজ্ঞে না বোঝায়। বিজ্ঞ ব্যক্তিরাও বৈষ্ণবের ক্রীড়ামুদ্রা বুঝতে পারে না। উপরে দেখায় অনেক বৈভব, কিন্তু ভিতরে সম্পূর্ণরূপে বৈরাগী। আর প্রসাদ পাও, একসাথে প্রসাদ বেশ পেয়েছি, একসাথে পাশাপাশি বসে কতটা খায় তাও জানি। আমাদেরকে দেওয়ার সময় ওনার মনে হয় মানে মানে হৃদয়টা এত বড় হয়ে যায়। আর যখন উনি নিজে প্রসাদ পায়, সেটা আপনারা জাস্ট অল্প একটু প্রসাদ পায়, কিভাবে থাকে ভগবান জানে, কিভাবে এত শক্তি পায়। আমরা যখন প্রসাদ আমাদেরকে দেয় তখন আপনার থাকে, মানে কি বলা যায়, ভালো আইটেম, আর বলবো না, ভালো আইটেম থাকে, এবং উনি নিজে হেঁটে অনেক সময় দেখে, তারপরে মিডিল টাইমে উনি বসে, অথবা প্রথমের দিকে অনেক সময় বসে, দুইটাই এরকম টার্মসিং হয়। শুদ্ধ ভক্তের জীবন। আর যখন বসে তখন জাস্ট উনি একটু শুক্তো, হ্যাঁ, আর সর্বোচ্চ একটু ডাল, ব্যাস, আর এইটুকু অন্য। খাওয়া দাওয়া শেষ, হাত মোছা, আমাদের আগে ওঠে, আবার এই একেই দাও, এই ওকেই দাও। পিতার মতো ভালোবাসে, বড় ভাইয়ের মতো ভালোবাসে। শুদ্ধ ভক্তদের মানে কি বলবো, তো এটা হচ্ছে বলা হয় নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে, যুক্ত বৈরাগ্য বলা হয়। ভিতরে সম্পূর্ণরূপে অনাসক্ত। উপরে আমি আপনি দেখব যে হ্যাঁ বাবা, কৃষ্ণ ভক্তের এই বৈভব, এটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয়। এখানে সেই শিক্ষাটাই দিয়েছে যে মত কর্ম কৃত, কিন্তু মত কর্ম কীভাবে, সব কিছু ভগবানের উদ্দেশ্যে করতে হবে, কিন্তু আমার ভাবলে হবে না। আমি করছি, তাহলে আর ওই কর্মের ফল আমাকে আপনাকে নিতে হবে না। এটি হচ্ছে মূল বোঝার বিষয়। আমাকে আপনাকে আর ওই কর্মের ফলটি কোনোভাবেই গ্রহণ করতে হবে না। যদি আমি আপনি ভাবি যে আমি আপনি করছি, তাহলে আমরা এই জগতে অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, যদি আপনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করেন, আপনার জড়জগতে বন্ধন প্রাপ্তি হবে, আর এই বন্ধন প্রাপ্তি হলে আমি এই জগৎ থেকে বের হতে পারবো না। এখন বলা হচ্ছে প্রভু আপনি তো বললেন ব্যবসা কৃষ্ণের উদ্দেশ্যে, চাকরি কৃষ্ণের উদ্দেশ্যে, যার এইগুলো নেই, যে গরিব মানুষ। আরে ভগবান তো ভগবদ্গীতায় বলেছেন পত্রম পুষ্পম ফলম তুয়াম, তুমি আমাকে একটা পত্র দাও, একটা পুষ্প দাও, একটা জল দাও, এক গ্লাস জল আর একটা তুলসী পাতা আপনার জুটবে না? ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভাব গ্রহণ করে মনের। আপনার রাজভোগ খাওয়ার জন্য ভগবান বসে নেই, বা ভগবানের অন্য কেউ খেতে দিবে না তা না। আপনি আপনার মনের ভাব মিশ্রিত করে এক গ্লাস জল, গঙ্গা জল, টাকা দিয়ে কিনেও ডিস্টিল ওয়াটার দিতে হবে না, গঙ্গার থেকে জল তুলেন। যাদের গঙ্গা জল নেই, পুকুর থেকে নেন, নদী থেকে নিয়ে আসেন। চলমান নদীতে জল কখনো মানে কি হয় না, কি এটাকে কি বলা হয়, অশুদ্ধ হয় না, শুদ্ধ থাকে চলমান নদীর জল। এক গ্লাস জল আর একটা তুলসী পাতা। বলে যারা শহরে থাকে, যাদের তুলসী গাছ নেই, একটু কষ্ট করেন, একটা টব লাগান। ব্যালকনিতে তো সব জায়গায় সবার থাকে, ব্যালকনি না থাকে ছাদে যেয়ে নিজে একটা টব লাগান। কিছু তো করতে হবে ভগবানের জন্য। জানালা তো রয়েছে, জানালার পাশে একটা টব লাগান, যাদের ঘরে জানালা নেই। আর তাদের জন্য কি বলবো, ভগবানের জন্য কিছু করার চেষ্টা করা উচিত। তো এভাবে ভগবানের উদ্দেশ্যে আমাদের সব কিছু করা উচিত। যদি না করি তাহলে আমরা এই জড়জগতে বন্ধন, অন্যত্র লোকেয়ম কর্মবন্ধন।
এইভাবে রুলস করা আছে। তাই ভগবান তো আমাদেরকে ভালোবাসে, তাই আমাদেরকে বললেন এক কাজ করো, অন্য কোনোভাবে কর্ম করো না, তাহলে কিন্তু এই জড়জগৎ আবার ফেসে যাবে। মত কর্মক্রিয়া, তুমি আমার নিমিত্ত কর্ম করো, তাহলে তোমাকে জড়বন্ধনে যেতে হবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই, ভক্তরা সবসময় যেন ভগবানের উদ্দেশ্যেই কর্ম করে। যার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসকে কৃষ্ণের সাথে যুক্ত করে দেয়, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত, কৃষ্ণের সম্বন্ধে যুক্ত করে দেয়। তারপরে বলা হচ্ছে যে মত পরম। মত পরম কথাটি তাকেই উল্লেখ করে যিনি কৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করে। মত পরম, মত পরায়ণ হওয়া বলে না, মত পরায়ণ হওয়া। যিনি ভগবান ছাড়া কিছু বোঝে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কিছু বুঝবে না, এই ব্যক্তি হচ্ছে মত পরম। তার কাছে অন্য কোনো কিছু, অন্য কোনো জায়গায় যাওয়া তার কাছে উদ্দেশ্য নয়। চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, সত্যলোক, জনলোক, তপলোক, মহরলোক, কোনো লোকেই সে যেতে চায় না, সেই জড় ব্রহ্মাণ্ডেই থাকতে চায় না। তার একমাত্র লোক হচ্ছে গোলোক, তার একমাত্র গন্তব্য গোলোক। সে ভগবানের কাছে ফিরে যেতে চায়। সে সবসময় ভগবানের মানে সে আর ভগবান ওতপ্রোতভাবে, সে ভগবানকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। ভগবানের বিষয় সবসময় চিন্তন করছে, ভগবানের বিষয় সবসময় বলছে, ভগবানের বিষয় সবসময় শুনছে, এই হচ্ছে তার জীবন, এই হচ্ছে মত পরম। ভগবদ গীতায় ভগবান বলেছেন মচ্চিত্ত মদ্গত প্রাণান বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নীত্বাম তুষ্বন্তি চা রমন্তি চা। মচ্চিত্ত মদ্গত প্রাণান বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নীত্বাম তুষ্বন্তি চা রমন্তি চা, তুষ্বন্তি চা রমন্তি চা। যারা এই মত পরায়ণ মদগত চিত্ত, তারা, তাদের লক্ষণ কেমন হয়? তারা সবসময় ভগবানের কথা বলেন। মচ্চিত্ত মদগত প্রাণা, যারা সবসময় মদগত প্রাণা রয়েছে, এই মত পরমের সাথে কানেক্টেড রিলেশন, ওখানে কানেক্টেড রয়েছে ওই শ্লোকটি। তারা কি করে? হ্যাঁ, কথয়ন্ত বোধয়ন্তশ্চ পরস্পরম, একে অপরকে এই আমার তত্ত্ব বোঝায়। কথয়ন্তশ্চ মাম, আমার বিষয়ে একে অপরের সাথে কথোপকথন করে। তারপরে তারা কি করে? এইটা বলেই তুষ্যন্তি চা, হ্যাঁ, মানে নিত্যম তুষ্যন্তি, তারা নিত্য সুখ অনুভব করে। হ্যাঁ, রমন্তি চা, পরম অপ্রাকৃত আনন্দ উপভোগ করে। এটা হচ্ছে মত পরম। তাদের একমাত্র লক্ষ্য, তাদের ভিতরে আর অন্য কোনো কিছু নেই, অন্য কোনো কিছুর চাওয়া পাওয়া তাদের কাছে নেই। এরাই হচ্ছে মত পরম। তো ভক্তের কাছে ভগবান কি চায়? আমরা যাতে, হ্যাঁ, আমাদের প্রত্যেকের কাছে পরমেশ্বর ভগবান বলছেন তুমি আমার কেন্দ্রিক জীবনযাপন করো, আমার কেন্দ্রিক। তারপরে বলছে মত ভক্ত। মত ভক্ত কথাটি ইঙ্গিত করে সরাসরি ভগবানের যাতে ভক্ত হই। হ্যাঁ, এই মদভক্ত যে শুধু এখানে বলেছে তা না, কিন্তু নবম অধ্যায়ের শেষ শ্লোকেও বলেছে মনমনা ভব মত ভক্ত। ভগবান কেন বলছেন মত ভক্ত? 18 অধ্যায় যেও ওই শ্লোক আবার বলেছেন মনমনা ভব মত ভক্ত। এখানেও 11 অধ্যায়ের ভক্তিযোগের আগে, ভক্তিযোগটা পূর্ণরূপে দেওয়ার জন্য ভগবান বলছে আগে তুমি আমার ভক্ত হও, তবে না আমি তোমাকে ভক্তি তত্ত্ব দিচ্ছি। তুমি যদি কালীর ভক্ত হও, শিবের ভক্ত হও, তো ভক্তি তত্ত্ব তুমি বুঝবে কি করে? সেই জন্য বলছে মদ ভক্ত। এবার মদ ভক্ত হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। যদি মদ ভক্ত না হয় তাহলে কিন্তু এই জড়জগৎ থেকে তার উদ্ধার হয় না। কারণ ভগবদ গীতায় ভগবান বলেছেন জানতি দেবম দেবব্রতা পিতৃঞ্জন্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে যা মদ ভক্তে জানতি অপিমাম। অর্থাৎ আমার ভক্তরা কিন্তু আমার কাছে ফিরে আসবে, আর দেবতাদের ভক্তরা দেবলোকে যাবে, তারপরে পিতৃপুরুষদের ভক্তরা পিতৃলোকে যাবে, ভূতের ভক্তরা ভূত লোকে যাবে, আর আমার ভক্তরা আমার লোকে ফিরে আসবে। এখন কথা হচ্ছে যে তাতে সমস্যা কি যদি কেউ অন্যান্য দেবতাদের লোকে যায়?
তো অন্যান্য দেবতাদের লোকে গেলে সেখানে আরেকটি সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যাটা কি? বলছে ক্ষীণে পুণ্য মর্তলোকে বিসন্তি। আবার পূর্ণ ওই সব লোকে তো এই জগতে আমরা তপস্যা করছি, সে আপনি কৃষ্ণের তপস্যা করেন বা কালীর তপস্যা করেন বা শিবের তপস্যা করেন বা গণেশের তপস্যা করেন, যারই তপস্যা করেন আপনাকে তো কিছু না কিছু তপস্যা করতে হচ্ছে, কিন্তু সেই তপস্যার ফলে আপনি ওই লোকে স্বর্গলোকে উন্নতি হচ্ছেন। তো বলছে ক্ষীণে পুণ্য মর্তলোকে বিসন্তি, অর্থাৎ আপনাকে আবার পুনরায় মর্তলোকে ফিরে আসতে হচ্ছে। এটাই তো প্রবলেম। ভগবদ গীতায় ভগবান আরেকটি জায়গায় বললেন, অপ্রাপ্যমাম নিবর্তন্ত মৃত্যু সংসার আবর্তনী, এই জন্ম মৃত্যুর চক্রে আমাকে আবার আপনার ফিরে আসতে হচ্ছে। প্রবলেমটা তো ওইখানে। সেই জন্য ভগবান বলছেন যে দেখো তুমি তো তপস্যা করছো, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট হচ্ছে না, তোমাকে আবার কিন্তু ফিরে আসতে হবে। এক কাজ করো, তুমি এমন কিছু করো যাতে পার্মানেন্ট সলিউশন হয়। তপস্যা তো তোমাকে করতেই হবে। সেই জন্য তার সবথেকে সহজ পন্থা হচ্ছে মতভক্ত। মতভক্ত ছাড়া কি অন্য কোনো উপায় নেই? না। কেন নেই? কেন আপনি না বললেন? প্রশ্ন আসতে পারে আমার কাছে, আপনারা করতে পারেন, কেন প্রভু আপনি না বললেন যে একমাত্র কৃষ্ণের ভক্ত হওয়া ছাড়া উপায় নেই? অ্যাকর্ডিং টু ভগবদ গীতা অনুসারে সেখানে 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অন্তকালে চ মাম এব স্মরণ উন্মুক্ত কলেবরাম য প্রয়াতি মদভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। যিনি অন্তিমকালে মৃত্যুর সময়, হ্যাঁ অন্তিমকাল মানে কি? মৃত্যুর সময়। অন্তকালে চ, অন্তিমকালে মৃত্যুর সময়, অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত, যিনি আমার কথা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হয়, ভাবম প্রাপ্ত। সে ভগবানের ভাব বা ভগবানের ভাব মানে কি? ভগবত ধাম চলে যাবে। তো ভগবানের ধামে যাওয়ার জন্য আপনাকে অন্তিম সময় কৃষ্ণের কথা স্মরণ করতে হবে। আমরা অনেকে দেখবেন যে মৃত্যুর সময় আসলে কানে কানে হ্যাঁ রে বল বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলে কি না? এটা তো চিটিং হচ্ছে। ভগবান শ্রবণের কথা বলেনি। ভগবদ্গীতা খুলে দেখুন 8ম অধ্যায় 5 নম্বর শ্লোক, ওখানে শ্রবণ উন্মুক্ত বলেনি। ভক্তগণ ভালো করে বুঝুন, এইভাবেই ধর্মকে ম্যানিপুলেট করা হচ্ছে, ধর্মকে বিবর্তিত করা হচ্ছে। ওখানে বলা হচ্ছে স্মরণ উন্মুক্তা। যে কেন স্মরণ মুক্ত হবে? শ্রবণ উন্মুক্তা কি সমস্যা? একটা সমস্যা আছে। আপনি আপনার জীবনে যদি অল্পও পড়াশোনা করে থাকেন, আপনি যদি 1-2টোও পরীক্ষা দিয়ে থাকেন লাইফে, দেখবেন সেখানে পাশের কারো কাছ থেকে শুনে পরীক্ষায় লেখা এটা ইলিগাল। আপনি পরীক্ষার হলে বসেছেন মানে আপনাকে নিজে মনে করে স্মরণ করে লিখতে হবে। সারাটা জীবন ধরে আপনি কি তপস্যা করেছেন সেটা আপনাকে স্মরণ করে লিখতে হবে। শ্রবণ করে লিখলে হবে না। তো আপনি বললাম না, হ্যাঁ রে বন্ধু একটু বল না রে, আমি এই আটকে গিয়েছি, এটা তো কপি করা হচ্ছে, এটা তো ইলিগাল অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন সূক্ষ্মভাবে। আর ওখানে ইলিগালিটি চলবে না, ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস ওখানে আপনার মানে গ্রান্টেড নয়, আপনার সুযোগও নেই। সেজন্য ভগবান এই জন্য শব্দগুলো বিন্যাস ভালো করে বলতো, স্মরণ উন্মুক্তা, শ্রবণ উন্মুক্ত নয়। কেউ যদি শ্রবণ উন্মুক্ত, অনেকে দেখবেন মৃত্যুর সময় গীতা বুকের ওপরে চাপিয়ে দিয়েছে, কি হবে তাতে? মৃত্যুর সময় হাত ধরে হরে কৃষ্ণ নাম বলছে, কি হবে তাতে? সারা জীবনে হরে কৃষ্ণ যদি কেউ না বলে। আমি আপনাদের কাছেও জানাচ্ছি, একটা প্রশ্ন রাখতে চাই। যদি কোনো একটা স্টুডেন্ট সারা বছরে কোনোদিন অঙ্ক করেনি, পরীক্ষার হলে যদি আশেপাশে অঙ্কের এক্সপার্টও বসিয়ে দেওয়া হয়, ও অঙ্ক ঠিকভাবে লিখতে পারবে, করতে পারবে, মিলাতে পারবে? কোনোদিন মিলাতে পারবে না। এর একটা জলজন্ত উদাহরণ আমাদের এক স্যার একদিন দিয়েছেন। স্যার বলছিলেন যে মানে স্যারের খুব প্রিয় স্টুডেন্ট মানে কি, তাকে পাস করাতে হবে, সে পাস করে না। তো ইংলিশে কিছু একটা বিষয় টপিকস বলতে বলতে, ঠিক আছে বলছে লিখছে, হাঁটছে বলছে লিখছে, তো একটা সময় বলছে যে ফুল স্টপ। তো স্টুডেন্ট চুপ করে বসে আছে। তো পরে বলছে, ঘুরে এসে বলছে ফুল স্টপ দিয়েছিস? তো বলছে স্যার ফুল স্টপ বানানটা একটু বলেন। তো চিন্তা করুন স্টুডেন্টের কোয়ালিটি। এমন স্টুডেন্ট হলে বললেও পাস করবে না। এই জন্য সারা বছর পড়াশোনা করা দরকার, ঠিক একইভাবে সারাটা জীবন ধরে ভগবানের ভক্ত হওয়া দরকার। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় জপ করে না, আমাদের তো 16 মালা, শিল প্রভুপাদ বলেছে 16 মালা তো সকালবেলায় হয়ে যায়, তো তারপরেও সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র কেন কীর্তন করে?
আসলে কেউ আমরা জানি না যে কোন সময় আমাদের মৃত্যু হবে। তাই যার যখন যতটুকু সময় পায়, হ্যাঁ, কর্মের মধ্যে থেকে সে সবসময় ভগবানের নাম করতে থাকে। গুরুদেবের যে কাঙ্ক্ষিত মালা সেটা তো সকালবেলায় সকলের হয়ে যায়, তারপরেও দেখবেন সারাদিন হাঁটতে বসতে কথা বলতে কিছু না কিছু। একজন কথা বলছে, অনেকে বলবেন কথা বলতে বলতে জব করছে, হ্যাঁ এটা ঠিক না, এটা আমরাও জানি। কিন্তু দেখবেন যারা অন্তত ইস্কনের ভক্ত আছে এরা সকালবেলা মালা জপ শেষ করেছে, গুরুদেবের জন্য যে 16 মালা সেটা একান্তে বসে চুপচাপ শেষ করেছে। বাকি সময় সে সবসময় ভগবানকে স্মরণ করার জন্য সে ভগবানের করছে। বলছে ওটার মালার কি দরকার, শুধু শুধু করা যায় না, নিয়ম মালাই করতে হবে, তাই মালাই করতে হয়। সব কিছুতে নিজের খামখেয়ালি প্রকাশ করলে হবে না। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে মদ ভক্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম। মদ ভক্ত অর্থাৎ কৃষ্ণের ভক্ত হও। কৃষ্ণের ভক্ত না হলে আমাদের উপায় নেই। এই মদ ভক্ত কথাটি একেবারে লাস্ট ইনস্ট্রাকশন দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। ওই মদ ভক্তের সাথে, মদ ভক্ত যদি না হতে পারেন তা নিজেকে সব কিছু ছেড়ে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাতে পারবেন না। অর্থাৎ আপনি যদি 11 অধ্যায়ের এই শ্লোকটি না বুঝতে পারেন বা আপনার জীবনে এটাকে অ্যাপ্লাই না করতে পারেন বা কমসে কম হৃদয় ধারণ না করার মানে ক্ষমতা না থাকে, তাহলে আপনি 12 অধ্যায়ে যাওয়ার কোনো দরকারই নেই। 12 অধ্যায় আপনার শ্রবণেরও দরকার নেই, বা 12 আপনি আগে এটার উপরে মেডিটেট করেন। আর যারা মনে করেছেন যে এটা আপনি বুঝতে পেরেছেন, আপনার জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করবেন, এই মুখই করবেন, এখনই হচ্ছে না সব কিছু, কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আমার জীবনকে এইভাবে পরিবর্তন করতে হয়, তাদের জন্য 12 অধ্যায়। যাই হোক, মদ ভক্তের পরে পরবর্তী যে শব্দ ব্যবহার করা হচ্ছে সঙ্গবর্জিত। সঙ্গবর্জিত মানে হচ্ছে জড় বিষয়তে যারা আসক্ত রয়েছে তাদের সঙ্গ বাদ দেওয়া উচিত। কেন বাদ দেওয়া উচিত? আচার্যরা বলেছেন জলের সাথে জলে মিশে আপনা তেলে জলে মিশাইলে কভূত মেশে না। জল জলের সাথে মিশবে, তেল তেলের সাথে মিশবে, তেল জল কখনো মিশবে না। এই জড়জগতে প্রকৃতির ভিতরে আপনি দেখেন হরিণ হরিণের সাথে মিশে, বাঘ বাঘের সাথে মিশে, গরু গরুর সাথে মিশে, মহিষ মহিষের সাথে মিশে, মানুষ মানুষের সাথে মিশবে। এর ভিতরে সনাতনীরা সনাতনের সাথে মিশবে। এরকম মানে একটা সবার একটা বেদে যদি ওভারঅল বেদে যদি বলা স্বগোত্রীয় সঙ্গ, স্বগোত্রীয় সঙ্গ, এখানে সেই কথাটা বলছে সঙ্গ বর্জিত। কোন সঙ্গ বর্জিত? যে সঙ্গ আপনার জন্য না। ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন, ওই অ্যাসোসিয়েশনে কোনো রিক্সা চালক নেই, কোনো পাইলট নেই, কোনো নেতা নেই। ওই ডাক্তারদের অ্যাসোসিয়েশনে শুধু ডাক্তাররাই বসে। আপনার যে লয়ারদের যে ইউনিয়ন থাকে সেখানে শুধু লয়াররাই বসেন। আপনার শ্রমিকদের যে ইউনিয়ন থাকে শুধু শ্রমিকরাই বসেন। রিক্সা চালকদের যে ইউনিয়ন থাকে সেখানে রিক্সা চালক ইউনিয়নের রিক্সা চালক। এমনকি যারা নেতা আছে, নেতাদের যে অ্যাসোসিয়েশনে নেতাদের যে ইউনিয়ন হয় সেখানে নেতৃবৃন্দরা বসেন। আমাকে আপনাকে ডাকবে না, যদিও আমার আপনার ভোটে নেতারা বসেছে। আমার আপনার পার্লামেন্টে যে সবার সামনে বসার কোনো অধিকার নেই। আপনি বলতে পারবেন না আমার ভোটে প্রধানমন্ত্রী যেতেছে, প্রধানমন্ত্রীর পাশে আমি বসবো, হবে না। নেতারা যারা নেতৃস্থানীয়, যারা ওই কোয়ালিটি অর্জন করেছেন তারা এক জায়গায় বসবেন, অর্থাৎ সেম কোয়ালিটির লোক সবসময় এক জায়গায় থাকবেন। এখানে বলা হচ্ছে যে স্বগোত্রীয় সঙ্গ বা সঙ্গ বর্জিত, অর্থাৎ যে আপনার মতো নয় তাকে আপনি বর্জন করে রাখুন। এতেই আপনার লাভ হবে, এতেই আপনার লাভ হবে। কারণ বিষয়ের সাথে যদি আপনি মেশেন না, আপনার ভিতরে বিষয়ী ভাব আসবে। আমি আমার লাইফে অনেকবার দেখেছি ভক্তের সঙ্গে আসার পরে যখন আমি দেখেছি যে অনেক টাকা পয়সা আলা লোকের সাথে বেশি আমি যুক্ত থাকার চেষ্টা করছি, বা তাদের বাড়িতে একসময় তো আমি মানে কারো বাড়িতে যাওয়াই বন্ধ করে দিয়েছে, খাওয়া বন্ধ করে দিয়েছে। কারণ আমি দেখেছি এর একটা ব্যাড প্রভাব আছে। আপনি যখনই দেখবেন যে বাড়ি করেছে, তা করেছে, আর আমার তো বাড়িঘর কিছুই নেই, তো তখন চিন্তা হবে এনারা করেছে ভক্তি জীবনে এসে, তাহলে আমার কি সমস্যা। একসময় যখনই চেতনার ভিতরে এই জিনিসটা আসলো তখনই আমি চিন্তা করলাম আমার আস্তে আস্তে ডাউন লেভেলে আমার চলে যাচ্ছে। এরকমভাবে এটা শুধুমাত্র তৈরি হচ্ছে সঙ্গের প্রভাবে। সুতরাং এই ধরনের সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে। যারা সবসময় ফ্ল্যাটে থাকে না, তাদের ভিতরে একটা চেতনা থাকে যে আমি কিভাবে একটা ফ্ল্যাট করতে পারি নিজের। যারা দেখবেন খোলামেলা একটা জায়গায় থাকে, নিজের একটা ছোট বাড়ি, একটা উঠান, তারা এই ফ্ল্যাটটাকে পছন্দ করে না। কারণ তার লাইফ স্টোরি ওইভাবে, তার লাইফ স্টাইল, তার জীবন দর্শন, তার দর্শন, তার চিন্তাভাবনা সব ওইটাকেই। সেই জন্য বলছে এমন লোকের সাথে সঙ্গ করা উচিত না যে আপনার ভক্তির প্রতিবন্ধক হবে। চৈতন্য চরিতামৃততে এভাবে বলে দিয়েছে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ। যদি আপনি বিষয়ের দেওয়া অন্ন খান, তাহলে আপনার মন কিন্তু নষ্ট হয়ে যায়। আর মন নষ্ট হয়ে গেলে সেখানে আপনার কৃষ্ণের স্মরণ হয় না। এটাই আবার শাস্ত্রে আছে, আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ ধ্রুবাস্মৃতি। আহার যদি শুদ্ধ হয় তাহলে সত্তা শুদ্ধি হয়, সত্তা যদি শুদ্ধি হয় তাহলে ধ্রুবাস্মৃতি আসে, অর্থাৎ কৃষ্ণের স্মরণ হয়। ধ্রুবাস্মৃতি কি? ধ্রুবাস্মৃতি হচ্ছে কৃষ্ণ। সুতরাং এটা আমাদের বুঝতে হবে কেন পরমেশ্বর ভগবান এখানে বললেন যে সঙ্গবর্জিত।
সঙ্গবর্জিত সঙ্গ, এটা রূপ গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পরবর্তীতে। তিনি বলেছেন 6টা জিনিস আমাদের ভক্তি নষ্ট করে। প্রাসঙ্গিক তাই বলছি, অত্যাহার প্রয়াশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লৌলঞ্চ স্বরবিভক্তি বিনশ্যতি। অত্যাহার মানে অধিক আহার করা বা অতিরিক্ত সঞ্চয় করা। অত্যাহার প্রয়াস, অতিরিক্ত প্রয়াস করা, কোনো বিষয় বা কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত প্রয়াস করা, দিন রাত ছোটা। যেমন আমাদের জড়জগতের মানুষ অর্থের জন্য সারা দিন রাত ছুটছে। সে বলছে আমি পরিবারের জন্য, কিন্তু পরিবারকে সময় দিচ্ছে না। অনেকের সন্তানের সাথে কোনো রিলেশন গ্যাপ হয়ে রয়েছে, জানেই না, শুধুমাত্র বলছে আমি সন্তানের জন্য এত কিছু। সন্তান জানেই না তার বাবা কেমন, সময় দিতে পারছে না। তো বলছে অতিরিক্ত প্রয়াস, এটা আপনার ভক্তি নষ্ট করে দেবে। অত্যাহার প্রয়াশ্চ প্রজল্প, আপনি যদি জড় বিষয়ে অতিরিক্ত গল্প করেন, যারা দেখবেন যে কৃষ্ণ কথা বিহীন বেশি জড়জাগতিক বিষয় নিয়ে কথা বলে, তারা এই লোকের সাথে সঙ্গ করলে ব্যাচ হয়ে গেল আপনার, বা আপনিও যদি করেন তো আপনার ভক্তি ডাউন লেভেল চলে যাবে। নিয়মাগ্রহ, অতিরিক্ত নিয়ম দেখায়। নিজে জব করবে না। আমরা যদি জুতো পায়ে দিয়ে একটু জব করতে যাই, কারণ মন্দিরে থাকি, মন্দিরের ভিতরে আমরা গ্রন্থ প্রচার হয়েছে, একটু প্রভু আপনি জুতো পায়ে দিয়ে জব করছেন, ও হ্যাঁ ভুল হয়ে গিয়েছে। তা আপনি জব করছেন না কেন? এখন কি জব করার সময়? কোন সময় জব করেন? আমি আমার সময় জব করি। কোন সময় জব করেন সেটা কেন তোমাকে বলবো? ব্যাস, এটাকে বলে নিয়মাগ্রহ। আপনি অতিরিক্ত নিয়ম দেখাবেন, কিন্তু আপনি মানার বেলায় কিছুই মানবেন না। আপনার ইনার ডেভেলপমেন্ট হলো না। হ্যাঁ, আপনি ভিতরে সেই কূটনীতি সম্পন্ন ব্যক্তি রয়ে গেলেন, আপনি ভিতরে অত্যন্ত কলুষতাপূর্ণ ব্যক্তি রয়ে গেলেন। তো আপনার বড় তিলক পরে, এই সুন্দর বৈষ্ণবীয় ড্রেস পরে আপনার কী লাভ হলো? আপনার দীক্ষা নেওয়ার পরে কী হলো যদি আপনার জীবন দর্শন পরিবর্তন না হয়, যদি আপনার জীবন ধারা পরিবর্তন না হয়, যদি আপনার চেতন রাজ্যে ভালো কিছু পরিবর্তন না হয়? পরিবর্তন তো বলবেন হ্যাঁ প্রভু পরিবর্তন কি শুধু ভালোই হতে হবে এমন কোনো কথা আছে? না, সত্যি কথা, পরিবর্তন দু ধরনের হয়। একটা হচ্ছে ভালো থেকে খারাপের দিকে, আর একটা হচ্ছে খারাপ থেকে ভালোর দিকে। আমরা ধরে নিই জড়জগতে আমরা খারাপ ছিলাম, ভক্তি জীবনে এসে ভালোর দিকে যাচ্ছি, তার মানে কি আপনার ভালোটাই ডেভেলপ করতে হবে। যদি ভালোটা ডেভেলপ না হয়, তাহলে মনে করেন পরিবর্তনটা ঠিক ইতিবাচক পরিবর্তন হলো না। ইতিবাচক হতে হবে এমন কি মানে আছে? ইতিবাচক হতে হবে, সেটা আবার রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধিতে বলেছেন। সেখানে বলছেন আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। অনুকূলে যদি করা হয়, প্রতিকূলে তো কংসও সবসময় কৃষ্ণ করতো। কংস 24 ঘন্টায় কৃষ্ণের কথা, কিভাবে মারা যায় কৃষ্ণকে, সে অসুর শ্রেষ্ঠ। অর্জুন সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতো, সুদামা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতো, তারা হলো ভক্ত শ্রেষ্ঠ। সুতরাং এগুলো বুঝতে হবে, ইনার কানেকশন রয়েছে, একটা শ্লোকের সাথে একটা শ্লোক সুন্দরভাবে বুঝতে হবে। তো তারপরে নিয়মবর্তিতার পরে আছে জনসঙ্গ, সেই জনসঙ্গ, আর এখানে সঙ্গবর্জিত একই। ওখানে জনসঙ্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে আপনার সঙ্গবর্জিত সেম অর্থে ব্যবহৃত হয়েছে। জনসঙ্গ হচ্ছে সেই ধরনের মানুষের, তাহলে প্রভু কারোর সাথে মিশবেন? অবশ্যই মিশবেন, ভক্তদের সাথে মিশবেন। তাহলে আপনারা যে প্রচার করেন বাইরের মানুষের সাথে, আমরা তাতা গ্রহণ করতে যাই না, আমাদের ফিলোসফি আমরা তাদেরকে দিতে যাই। শিলা প্রভুপাদ তিনি আমেরিকায় গিয়েছেন, আমেরিকান ফিলোসফি গ্রহণ করার জন্য গিয়েছেন, আমেরিকার কালচার গ্রহণ করার জন্য গিয়েছেন। আমেরিকার কালচার তো গ্রহণ করেনি, আমেরিকার কিছু ব্যক্তির ভিতরে শিলা প্রভুপাদ তার নিজের কালচার প্রবেশ করিয়েছেন। যার ভিতরে ওই ধরনের পাওয়ার আছে সে শুধু প্রচারে যাবে। প্রচার সকলের জন্য নয়, কিন্তু অনেকে আছে দুমালা জব করতে পারেনি, এখনও ইসকনে কিছু বোঝে না, হ্যাঁ প্রচারে নেমে গেছে, এই ধরনের ব্যক্তির ফল ডাউন হয় বেশি। প্রচারে যাবে মানে যুদ্ধে কারা যায়? যারা ওয়েল ট্রেন্ড পিপল। নাকি সবে আর্মিতে ঢুকেছে তাকে যুদ্ধে পাঠাবে? বড় ডেঞ্জার সিচুয়েশনে তাদেরকে পাঠাবে? কখনোই না। যারা ওয়েল ট্রেন্ড তাদেরকে পাঠাবে। ঠিক তেমনি প্রচারের ক্ষেত্রে এরকম। এনিহাও সঙ্গবর্জিত, আশা করি বুঝতে পেরেছেন যে যদি আপনার জড়জগতের মানুষের সাথে আপনার রিলেশন থাকে, তাহলে ওই ভাব, হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এরকম অনেক প্রবাদ রয়েছে, আপনারা জানেন। সুতরাং সেই অনুযায়ী পরমেশ্বর ভগবান বলছেন যারা অসৎ ব্যক্তি, হ্যাঁ অসৎ ব্যক্তি, তাদের সঙ্গ করার দরকার নেই। অসৎ ব্যক্তি কারা? অসৎ ব্যক্তি হচ্ছে যারা কৃষ্ণের না দিয়ে খাচ্ছে, যশির সঙ্গ করছে, হ্যাঁ এইরকম ব্যক্তিরা হচ্ছে আপনার অসৎ ব্যক্তি। যাই হোক, পরমেশ্বর ভগবান এটা চাইছেন যে
অসৎ ব্যক্তির সঙ্গ ত্যাগ করা উচিত। কাদের সঙ্গ আপনি গ্রহণ করবেন সেটা আপনার বলা হচ্ছে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম, অর্থাৎ যেটা আপনার ভক্তির জন্য অনুকূল হয় সেই সব ব্যক্তির সাথে আপনি মেশেন, সেই সব সঙ্গ করেন। প্রতিকূলস্য বর্জনম, যাদের সাথে মিশলে আপনার ধর্ম নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাদের সাথে আপনার মেশার দরকার নেই। যে বিষয়টা গ্রহণ করলে আপনার ধর্ম নষ্ট হয়ে যায় তাদের সাথে আপনি নাইবা মিশলেন, সেই বিষয়টা আপনার গ্রহণ নাইবা করলেন। এখন আপনি বলতে পারেন প্রভু জড়জগতে থাকতে গেলে অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয়। ম্যানেজ করে চলা মানে আপনি আপনারটা বজায় রেখে তার সাথে চলা। ম্যানেজ করে চলা মানে তার সাথে মিশে যাওয়া না, এটা ম্যানেজ বলা না, এটা মিক্সড বলা হয়। ম্যানেজ আর মিক্সডের ভিতরে এই শব্দগুলো মিশাবেন না। আপনি ম্যানেজ করে চলছেন মানে কি, আপনি আপনার জায়গা ঠিক রেখে তার মতামতকে প্রাধান্য দিয়ে আপনি আপনারটাও ওনার সাথে মিশাবেন না, আপনি মিশে যাবেন না। আর মিক্সড মানে কি, ঘ্যাচ করে মিশে গেলেন, এটাকে বলা হয় মিক্সড হওয়া। যেমন মাছ মাংস এক জায়গায় দিচ্ছে, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, মাছ মাংস দিচ্ছে এমন প্রোগ্রামে আপনাকে যেতে হচ্ছে। ম্যানেজ করে চলা মানে কি, আমি ওখানে খাবো কিন্তু মাছ মাংস খাবো না, কি খাবো, প্রভু ঠিক আছে একটা ফল দিলে হচ্ছে, খাওয়া হলো, ওনার সন্তুষ্টি হলো, আমি ওনার সাথে মিশলাম, ওনার প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, বাড়ি এসে ফলটা ভগবানকে ভোগ লাগিয়ে আমি প্রসাদ গ্রহণ করলাম ভগবানকে অফার করে। আর মিক্সড হয়ে যাওয়া মানে ঠিক আছে এসছি, খুব কাছের বন্ধু, সবাই খাচ্ছে, আমিও প্লেটে বসে গেলাম, একদিনে কিছু হবে না, এটাকে বলে মিক্সড। তো মিক্সড আর ম্যানেজের ভিতরে পার্থক্য আছে। এখানে বলা হচ্ছে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম, যেটি প্রতিকূল সেটাকে বর্জন করতে হবে। যদি কেউ বলে ম্যানেজ করে চলবেন তো ম্যানেজ করে চলুন, মিক্সড হয়ে চলবেন না, তাহলে ধর্ম থাকবে না। ও আপনার ধর্ম কেন, আপনার লাইফে কোনো কিছুই থাকবে না, আপনার নিজের অস্তিত্ব থাকবে না। আপনি যখনই কোনো কিছুতে আপনার নিজের সত্তা করবেন, সত্তার সাথে যখন কম্প্রোমাইজ করবেন, আপনার নিজস্বতার সাথে যখন কম্প্রোমাইজ করবেন, তখন আপনার নিজস্বতা নষ্ট হয়ে গেল, তখন আপনার বলতে আর আপনার কিছুই থাকলো না। এরপরে বলা হচ্ছে নির্বৈর সর্বভূতানাম। নির্বৈর সর্বভূতানাম মানে হচ্ছে, নির্বৈর মানে কি, নির্বৈর মানে হচ্ছে শত্রুতা রহিত মনোভাব, যেটাকে বলা হয় শত্রুতা রহিত। এই শুধু নির্বৈর কিভাবে হয় সেটার উপরে শ্রীমদ এই দ্বাদশ অধ্যায় সুন্দরভাবে বর্ণন করা আছে, কমপ্লিট ওখানে একটা গাইডলাইন দেওয়া আছে। তো সেটা যদি বলি, যদিও এই শ্লোকের উপরে 7-8 দিন ধরে শুধু ব্যাখ্যা করা যায় এক একটা শব্দের উপরে, কিন্তু আমার উদ্দেশ্য তো এমন থাকে 30 মিনিটের ভিতরে আপনাকে ওভারঅল একটা ধারণা দেওয়া। তারপরেও তো এটা অনেকটা সময় হয়ে গেল, অলরেডি 47 মিনিট হয়ে গেল, দেখা যাক এইটা কতক্ষণে শেষ করতে পারছে। তো যাই হোক, একটা সার সংক্ষেপ বা সামারি, নির্বৈর মানে হচ্ছে শত্রুতা রহিত। কৃষ্ণ ভক্ত কারোর প্রতি শত্রুতা ভাব রাখবে না, কৃষ্ণ ভক্তর কাছে কেউ শত্রু নেই, শত্রু মিত্র এগুলো কিছু নেই, জাত পাত এগুলো কৃষ্ণ ভক্তের না, এগুলো জড়জগতের মানুষের জন্য বা বৈধি ভক্তের আওতায় যারা আছে তাদের জন্য। কৃষ্ণ ভক্ত কাউকে শত্রু ভাববে না, কৃষ্ণ ভক্তের কাছে সবাই মিত্র। কৃষ্ণ ভক্ত তো একটা মশামাছিকেও শত্রু ভাবে না, একটা পিঁপড়া একটা ইঁদুরকেও শত্রু ভাবে না। এরকম একটা জীবনযাপন আমাদের থাকতে হবে, এটাই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য। কাউকে মন থেকে কায় মনো বাক্যে কাউকে কখনো আমরা আঘাত করব না। তো শত্রু না থাকলে আঘাত করা হবে না, কিন্তু শত্রু যদি থাকে তা আপনি শরীর দ্বারা আঘাত না করতে পারবেন, মন দ্বারাটা ঠিকই আপনি আঘাত করবেন। সুতরাং এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আমরা বুঝতে পারছি কিনা। শত্রু ভাব মানে কোনো রকম আপনার থাকবে না। চৈতন্য চৈতামৃত বলছে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের ভিতরে কৃষ্ণ আছেন, সেই জন্য আপনি প্রত্যেকের সম্মান দিন। এই জন্য দেখবেন বেশিরভাগ কৃষ্ণ ভক্তের শত্রু নেই, কৃষ্ণ ভক্তের শত্রু হয় না। কারণ কৃষ্ণ ভক্ত বর্তমান সময়ে যে পলিটিক্যালি যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, কৃষ্ণ ভক্ত নিউট্রাল থাকার চেষ্টা করে, যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, এই একটা ভাব, যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে। এখন এই কথা শুনে আবার অনেকে কমেন্টস লিখবেন, প্রভু এই ভাব নিলে তো জড়জগতের জীবনই কাটানো যাবে না। ভাই, জড়জগতের জীবন কাটাবেন কি কাটাবেন না, সব থেকে প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের কাছে যাওয়া। আর কৃষ্ণটি চাইছে নির্বৈর সর্বভূতানাম, সমস্ত জীবের প্রতি আপনি শত্রু ভাবাপন্ন রহিত হন। সুতরাং আপনি যদি ভগবানের কাছে যেতে চান আপনি এটা মানবেন, আর যদি আপনি যেতে না চান আপনি আপনার মতো করে রুলস কাটান। বিরোধিতার কিছু নেই, জোরাজোরির কিছু নেই। ভগবান চেয়েছে যদি তুমি আমার কাছে ফিরে আসতে চাও তাহলে তোমার জন্য এই রুলস। যদি কেউ চিন্তা করে যে না আমি এই জড়জগতে থাকতে চাই, তাহলে তার জন্য তো এই রুলস নয়। যদি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তার জন্য রুলস হচ্ছে সায়েন্স নিয়ে পড়া।
যদি কেউ বলে না যার যার মানে ডেস্টিনিতে ডাক্তার ইঞ্জিনিয়ার নেই, সে কি সায়েন্স নিবে? আর সে যদি সায়েন্স না নেয় তাতে কি এমন ক্ষতি হবে? কি এমন ক্ষতি হবে আপনারা বলুন? কিন্তু যার লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, তাকে তো অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে। ঠিক তেমনি যার লক্ষ্য কৃষ্ণ ভক্ত হওয়া, যার লক্ষ্য কৃষ্ণের ধামে, পরমেশ্বর ভগবানের ধামে যাওয়া, তার জন্য তো এটা ভগবানের দেওয়া বিধি মানতেই হবে। এবার মানবেন কি মানবেন না সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আপনি আসলে ভগবানের ধামে যেতে চাইছেন কি চাইছেন না, এটা তো নির্ভর করছে আপনার উপরে। এখানে তো কোনো বিরোধিতা নেই, না বোঝার কিছু নেই। আপনারাই বলুন, না বোঝার কিছু আছে এখানে? কিছুই নেই না বোঝার, সুন্দরভাবে এটি বোঝা যাচ্ছে। তো এভাবে বলবেন এরকম কি আসলে হয়? শত্রুতাবিহীন ব্যক্তি হতে পারে, এখনও অনেকে আছে, আমরা তাদেরকে চিনি না, জানি না। যেগুলো লিপিবদ্ধ আছে তাদের ভিতরে হরিদাস ঠাকুরের কথা চিন্তা করুন। হরিদাস ঠাকুরকে 22 বাজারে মেরেছে, হরিদাস ঠাকুর একবারও বলেনি যে ভগবান আমাকে মারছে, আমি প্রিয় ভক্ত, এদেরকে মেরে দিন। হরিদাস ঠাকুরকে যখন মারছিল তখন ভগবান সুদর্শনকে পাঠিয়েছিল, যাও সুদর্শন যবনকুলকে রক্ষা করো। সুদর্শন এসে হরিদাসকে প্রণাম করে 3 বার যে বলেছিল যে ভগবান পাঠিয়েছে যবনকুলকে ধ্বংস করে দিতে, যবনকুলকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল, হত্যা করো। তখন হরিদাস ঠাকুর বলছে যে তুমি যবনকুলকে রক্ষা করো। সুদর্শনের অবস্থাটা কি? ভগবান বলছে হত্যা করো, আর ভক্তের বলছে রক্ষা করো। তো ভক্তের কথা ভগবান সবসময় শিখিয়েছেন, আমার ভক্তই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। সুদর্শন ফিরে গিয়েছে, কি কমপ্লিট করে এসছো কাজ? না, কিছুই করতে পারিনি। কেন? আপনার হরিদাসই তো বললো যবনকুলকে রক্ষা করো, তাই আমি কিছু না করে চুপ করে চলে এসছে। বলছে এই জন্য আমার ভক্ত আমার হৃদয় স্বরূপ। যে কষ্ট আমার ভক্তের সহ্য হয়, সেই কষ্ট মানে আমার সহ্য হয় না, সেই কষ্ট আমার ভক্ত সহ্য করে নেয়। হয় না মানে হয়, শুধু আমি আপনি জানি না, এই জন্য বুঝতে পারি না, এছাড়া আর কিছু না। হয়। নিত্যানন্দ প্রভুর কথা চিন্তা করেন, কলসির কানা দিয়ে যখন রক্ত ফাটিয়ে দিল, আর তিনি কি বললেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? হয়। নির্বৈর সর্বভূতানাম। হ্যাঁ, আমি আপনি হয়তো ওরকম নই, আমাকে আপনাকে এই তত্ত্ব জেনে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে। যেভাবে একটা স্টুডেন্ট ছোটোবেলায় সে অ ক কিছুই জানতো না, এবিসিডি কিছুই জানতো না, ধীরে ধীরে অ লিখতে শেখে, ধীরে ধীরে ক্রমে 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 করে শিক্ষা গ্রহণ করে একদিন পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাভ করে। ঠিক একইভাবে আমরাও হয়তো নির্বৈর নই, কিন্তু আমরা এই তত্ত্ব, এই শাস্ত্রজ্ঞান মানে এইসব ক্লাসে পড়ে 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 ধীরে ধীরে নির্বৈর হতে পারি, নিজেকে তৈরি করতে পারি। কমসে কম চেষ্টা তো করা যেতে পারে নাকি? এই জীবনে নাই বা হলো, কিন্তু এই জীবনের চেষ্টা তো জারি রাখতে পারি। এভাবে আমাদেরকে সুন্দরভাবে কৃষ্ণ ভক্তের যে বিষয়, সেই বিষয়গুলো পরমেশ্বর ভগবান জানালেন যে একজন ভক্ত কেমন হবে, আর যে ভক্ত এরকম হবে তার জন্য ভক্তিযোগ বোঝা খুব 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 সহজ। তাই আমরা সবসময় আপনাদের কাছে প্রার্থনা করি, অনুরোধ করি যে এই সকল শ্লোকগুলি আপনারা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আমি জানি না এতটা লং কে কে শুনেছেন, যে যে শুনবেন একটু লিখবেন তো আমি শুনেছি। আমি জাস্ট জানার জন্য যে আসলে ফুল ভিডিও কতজনে আপনারা দেখেন। তো যাই হোক, আপনারা এগুলো শ্রবণ করুন। এই শ্রবণের পরে আপনি যদি ভগবদ্গীতা একবার এই শ্লোকটি পড়েন না, দেখবেন আপনার হৃদয়ে এই শ্লোকটি চিরতরে গেঁথে যাবে। এটাই গুরু পরম্পরার মানে সবথেকে বড় মজা। আপনি প্রথমে শ্রবণ করুন, তারপরে আপনি একবার অধ্যয়ন করুন, তারপরে দেখবেন কত মজার মাধ্যমে আপনি এটা পড়তে পারছেন, বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলের মঙ্গল কামনা করে শ্রীধাম মায়াপুরে বসে যারা যারা আপনারা শুনছেন বা শুনছেন না, প্রত্যেকের যেন ভগবান মঙ্গল করেন, এই প্রার্থনা রেখে আজ এখানেই এই শ্লোকের উপরে বিশ্রাম রাখছি। পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের সাথে কথা হবে। পরবর্তী শ্লোক কিন্তু শুরু হবে ভক্তি যোগ নিয়ে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।